এরপর শ্রী পূর্ণপাত্র 2008 সালের 25শে আগস্ট দক্ষিণ দিনাজপুর জেলার আরক্ষাধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। সে সময় দক্ষিণ দিনাজপুর জেলা চলছে একটা রাজনৈতিক সন্ধিক্ষণের মধ্য দিয়ে। চারিদিকে শুরু হয়েছে রাজনৈতিক হানাহানি। জেলার বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে কাঁটাতারহীন সীমান্ত। সন্ত্রাসবাদী জাল টাকার অনুপ্রবেশের দুশ্চিন্তা মাথায় নিয়ে জেলা পুলিশ সুপার শক্ত হাতে জেলার রাজ ধরেন। উত্তর দিনাজপুরের ন্যায় এই জেলাতেও সর্বস্তরের পুলিশ কর্মীদের নিয়ে শুরু হয় নিয়মিত পিটি, প্যারেড ও রিফ্রেশার ট্রেনিং কোর্স। এছাড়াও পুলিশ ফোর্সের মনের অস্থিরতাকে সম্পূর্ণভাবে কাটিয়ে তোলবার জন্য শুরু করেন অভিজ্ঞ যোগগুরুর দ্বারা যোগাভ্যাস। এছাড়া তিনি অনুভব করেছিলেন যে পুলিশকে আধুনিক হতে গেলে তাদের কম্পিউটার প্রশিক্ষণ জরুরি। এজন্য জেলা পুলিশ কম্পিউটার কেন্দ্রে নিয়মিত সমস্ত পুলিশ কর্মীদের কম্পিউটার সংক্রান্ত ট্রেনিং দেবার ব্যবস্থা করেন। দক্ষিণ দিনাজপুর জেলায় শ্রী পূর্ণপাত্রের সংস্কারমূলক কাজের বর্ণনা দিতে গেলে সর্বপ্রথম ভেসে ওঠে জেলা পুলিশ লাইনের কথা। জেলা পুলিশ লাইনের পরিকাঠামোগত উন্নয়নের ফলে তিনি রাজ্য স্তরে এই জেলার সুনাম এবং খ্যাতি বিস্তার করেছেন। জেলা পুলিশ লাইনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিস হল হাবিলদার মেজর অফিস। এ যাবৎ এই অফিসটি ছিল ফোর্স ব্যারাকের সিঁড়ির ধারে একটি ক্ষুদ্র কাঠের পার্টিশন দিয়ে তৈরি ঘরে। তাই পূর্বের সমস্ত সমস্যাকে কাটিয়ে তৈরি হল অপেক্ষাকৃত অনেক বড় নতুন হাবিলদার মেজর অফিস। এ যাবৎ পুলিশ লাইনের দায়িত্বে থাকা ডিএসপি, ডিএনটির কোনো অফিস চেম্বার ছিল না। তাই মেজর অফিসের এক ধারে তৈরি হল ডিএসপি ডিএনটির চেম্বার ও অন্য ধারে তৈরি হল অত্যন্ত প্রয়োজনীয় রেস্টরুম। এছাড়া একই ছাদের তলায় তিনি তৈরি করিয়েছেন ক্যাশ সেকশন। তাই নতুন ক্যাশ সেকশন তৈরি হওয়ার ফলে এ সমস্যাও কেটেছে সম্পূর্ণরূপে। এছাড়া তৈরি হয়েছে নতুন জিমনাসিয়াম হল, সুবিস্তৃত সাইকেল এবং মোটরসাইকেল স্ট্যান্ড, এনভিএফ কর্মীদের থাকবার জন্য এনভিএফ ব্যারাক, সঙ্গীত চর্চা এবং রিহার্সালের জন্য মিউজিক রিহার্সাল রুম এবং সবচেয়ে উল্লেখযোগ্য হল একটি অত্যাধুনিক গ্যাস ঘর। এই গ্যাস ঘর হবার ফলে গ্যাসের সঠিক রক্ষণাবেক্ষণ করা যেমন সম্ভব হয়েছে, তেমনি আলমারিতে দিন রাত কর্মরত জওয়ানদের স্বাস্থ্যের উপর গ্যাসের কুপ্রভাবকে সম্পূর্ণরূপে বন্ধ করাও সম্ভব হয়েছে। 2009 সালের 7ই আগস্ট উক্ত ঘরগুলির শুভ উদ্বোধন করেন শ্রী কে এল টামটা, আইপিএস, আইজি নর্থ বেঙ্গল, শ্রী বি আর মেঘওয়াল, আইপিএস, ডিআইজি মালদা রেঞ্জ এবং ডিএম দক্ষিণ দিনাজপুর শ্রী অশোক ব্যানার্জি। একটি স্মৃতিঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ঘরগুলোর উদ্বোধন হয়। শ্রী পূর্ণপাত্র জেলার কার্যভার গ্রহণ করবার পরই অনুভব করেছিলেন যে জেলায় গাড়ি রাখবার জন্য যে সমস্ত কারশেড রয়েছে তাতে বড় গাড়িগুলি কোনো মতেই রাখা যায় না। তাই বড় গাড়িগুলোকে সযত্নে রাখবার লক্ষ্যে একটি বড় গাড়ির কারশেড একান্তই প্রয়োজন। এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে বহু প্রতিকূলতার সম্মুখীন হয়েও পুলিশ লাইনের মেইন বিল্ডিং এর পশ্চিম প্রান্তে বড় গাড়ি রাখবার একটি সুপ্রশস্ত কারশেড পুলিশ ডাইরেক্টরেটের অনুমতি সাপেক্ষে তৈরি করালেন। সরকারি সম্পত্তি রক্ষার এ এক মহৎ প্রচেষ্টা। শ্রী পূর্ণপাত্রের কার্যকালে জেলা পুলিশের পরিকাঠামোগত উন্নয়নের আরেকটি উল্লেখযোগ্য সংযোজন হল হোমগার্ড বাহিনীর কার্যালয়ের স্থানান্তরকরণ। এ যাবৎ এই কার্যালয়টি ছিল বাসস্ট্যান্ডের মতো জনবহুল এবং ব্যস্ত এলাকায়। ফলে হোমগার্ড বাহিনীর অফিসার এবং সাধারণ কর্মী প্রত্যেকেরই কাজের অসুবিধে হতো। বহু প্রতিকারের আবেদনে তাদের এই সমস্যার সমাধান হয়নি। শ্রী পূর্ণপাত্র সমস্যাকে অনুধাবন করে পুলিশ অফিসের ভেতরে এক প্রান্তে নতুন প্রশস্ত অফিস ঘর তৈরি করে সমস্যাটির চটজলদি সমাধান করেন। উক্ত অফিস ঘরটির শুভ উদ্বোধন করেন অসামরিক প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রী শ্রী শ্রীকুমার মুখার্জি মহাশয়। এছাড়াও তিনি হরিরামপুর ও হিলি থানায় দুটি সুন্দর ব্যবস্থা সম্পন্ন ব্যারাক তৈরি করান। শ্রী পূর্ণপাত্র তার কর্মকালে শুধুমাত্র পরিকাঠামোগত উন্নয়ন করেননি, প্রতিটি পুলিশ ইউনিট তথা পুলিশ লাইন, থানা সমূহ, ক্যাম্প ইত্যাদি সৌন্দর্যায়নেও তার বিশেষ ভূমিকাও রয়েছে। তার প্রচেষ্টা ও অনুপ্রেরণায় প্রতিটি থানা ও পুলিশ লাইনে রোপিত হয়েছে সুন্দর সুন্দর ফুল ও ফলের গাছ। বিশেষ করে জেলা পুলিশ লাইনের
ফুলের বাগানটি ঘেরা ছিল জরাজীর্ণ মুলিবাসের বেড়া দিয়ে। শ্রী পূর্ণপাত্রের আদেশে পরিবর্তিত হয় সেই সমস্ত বেড়া ও লাগানো হয় আলংকারিক লোহার গ্রিল, যা পুলিশ লাইনের ফুলের বাগান তথা সামগ্রিকভাবে পুলিশ লাইনের শোভা বহু গুণ বাড়িয়ে দিয়েছে। শ্রী পূর্ণপাত্রের উৎসাহ ও উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যেকটি থানার পুলিশ কর্মীরা নিজেদের প্রাত্যহিক ডিউটির মধ্যেও জনসেবামূলক কাজে নিজেদের নিয়োজিত করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল শ্রী পূর্ণপাত্রের ব্যবস্থাপনায় 2008 সালে 9ই নভেম্বরে আয়োজিত বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, যার ফলস্বরূপ 23শে নভেম্বর অনুষ্ঠিত হয় বিনামূল্যে চশমা বিতরণ শিবির। প্রায় 1000 গরিব ও প্রান্তিক মানুষ এই শিবির থেকে উপকৃত হন। প্রথমে তাদের চক্ষু পরীক্ষা করা হয় এবং পরে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কালদিঘি হাসপাতালে ছানি অপারেশন করা হয়। পুলিশের পক্ষ থেকে বিনামূল্যে চশমা ও ওষুধ প্রদান করা হয়। শ্রী পূর্ণপাত্রের উৎসাহে ও উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ এরূপ একের পর এক সমাজ সেবামূলক কাজে নিয়োজিত হয়। একই রকম ভাবে হিলি থানায় চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। সেখানেও 500 জনের ওপরে দরিদ্র মানুষদের চক্ষু পরীক্ষা, ওষুধ বিতরণ, চশমা বিতরণ করা হয়। পুজোর আগে প্রায় প্রত্যেকটি থানা থেকে শিশুদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ 2009 সালের পুজোয় পুলিশের পক্ষ থেকে এই জেলায় এক নতুন মাত্রা যোগ করে। শীত পড়তেই শ্রী পূর্ণপাত্রের মনে পীড়া দিতে থাকে গরিব মানুষগুলোর শীতবস্ত্রের অভাবের কথা। তাই তার প্রত্যক্ষ সহায়তায় কুমারগঞ্জ, বালুরঘাট, বংশীহারি, হরিরামপুর এবং গঙ্গারামপুর প্রভৃতি থানা প্রায় 1005 দুস্থ মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করে। পুলিশ পাবলিক রিলেশন নিবিড়তর করে গড়ে তোলবার জন্য বর্তমান পুলিশ সুপার সর্বদাই সজাগ ছিলেন। এমনই এক উদাহরণ হয়ে রয়েছে তপন থানায় 12ই জানুয়ারি 2010 সালে অনুষ্ঠিত দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ শিবির। শুধু তাই নয়, মেধাবী ছাত্রছাত্রীদের বিতরণ করা হয় মূল্যবান পাঠ্যপুস্তক, যার এই মহানতম প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন প্রবীণ সমাজ কল্যাণ ও কারামন্ত্রী শ্রী বিশ্বনাথ চৌধুরী। পুলিশ আইন শৃঙ্খলা যেমন দেখবে, একটা ভয়ের ব্যাপার যেমন মানুষের মধ্যে থাকে, যে পুলিশ বললে একটা ভয়ের ব্যাপার থাকে, কিন্তু সাথে সাথে পুলিশের যে মানবিক দিকগুলো আছে সেই দিকগুলোকে তুলে ধরবার জন্য চেষ্টা করতে হবে। তো কাজেই আমাদের এসপি এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন এবং তিনি বিভিন্ন জেলাতে এটা করছেন। সেই প্রচেষ্টাই হচ্ছে সবচেয়ে বড় প্রচেষ্টা। এভাবে অনুপ্রেরণা পেয়ে শ্রী পূর্ণপাত্র 20শে ফেব্রুয়ারি 2010 তারিখে আবার গঙ্গারামপুর থানায় এক বৃহৎ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেন। প্রায় 1500-এর মতো মানুষ এই চক্ষু পরীক্ষা শিবিরে যোগদান করেন ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং ওষুধ পান। মালদার সীতারাম নার্সিংহোমে প্রায় 130 জনের মতো রোগীর চোখের অপারেশন করানো হয়। মোট 293 জনকে 14ই মার্চ 2010 তারিখে বিনামূল্যে চশমা প্রদান করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে। উক্ত অনুষ্ঠানে কাঁধে কাঁধ মিলিয়ে জেলা সুপারের পাশে থেকেছেন জেলা সমাহর্তা শ্রী অশোক ব্যানার্জি মহাশয় ও মন্ত্রী শ্রী নারায়ণ বিশ্বাস মহাশয়। উক্ত অনুষ্ঠানের সফলতায় মুগ্ধ মন্ত্রীর কথায় তাই বারবার উচ্চারিত হয়েছে ধন্যবাদ, অভিনন্দনের মতো শব্দ।